কেন বললাম আজকে যেহেতু সরস্বতী পুজো আমি অঞ্জলি দিচ্ছি না, কারণ লাইফে যখন আমি মনে করি পড়াশুনো নেই তো অঞ্জলি দিয়ে আর কী করবো। তো যাই হোক, বাট আমি 10টার সময় উঠেছি, উঠে ঘরের এখন কটা বাজে 11:15 আমি দেখে আসলাম, একটা কাজ কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজি এখন। বাহ, সকালে মেনু তো তারা সরস্বতী পুজো জমছে, তাই তো? ঠিক আছে, করো। এই যে নাকে দেখো, সকালবেলা ফোন ঘাঁটতে বসে পড়েছে। মুড ভালো না খারাপ? ঘুম পাচ্ছে কেন? আজকে ঘুরু ঘুরু যাবা না? কখন যাবা বলো? বিকালে? তাহলে 2 ট্রিপে ঘুরতে যাবো আজকে, ঠিক আছে? বাট এটা সারপ্রাইজ থাক ব্লগ, এটা এখনো বলা যাবে না 2 ট্রিপ কি। তো এখন দেখছি রান্নাঘরে তোড়জোড় চলছে। আজকে দুপুরে আবার কি মেনু হচ্ছে মা? এদিকে আমিও রেডি হয়ে গেছি ফর্মা মেরে, আর আমরা এখন এক্স্যাক্টলি কোথায় বেরোচ্ছি কি করছি আগে থেকে কিছু ফাইনাল ঠিক হয়নি। কমপ্লিট? হ্যাঁ। কত বড় পুটলা? এই যে এত বড়। আচ্ছা, এবার বাড়ি যাবি তো? হ্যাঁ চল। এটা কোথায় চলে এসেছিস রে? কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখা যাচ্ছে না কেন সামনে? পুরো ঝাপটা। এই আস্তে দেখে দেখে চল। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এই যে আমি সকালবেলা উঠেই, সকালবেলা কি যেহেতু ব্লগ বানাই, ব্লগে তো এডিট থাকে, কিছু কথা থাকে, তারপর কিছু যাকে বলে মাথায় হেডেক থাকে, এগুলো করতে করতে চিন্তা ভাবনা করতে করতে প্রতিদিন রাত করেই ঘুমানো হয়। এবার কালকে একটু আগে ঘুমিয়েছি, কিন্তু ধরো সারা বছর কেউ রাত করে ঘুমায়, একটা দিন একটু আগে ঘুমায়, সেটা কি পূর্ণ হয়? কোনোদিনই হয় না। এবার যাই হোক, মেন হচ্ছে নাইটে কাজ কেন, রাত্রেবেলা পুরো চারিদিক নীরব থাকে, মিনিমাম ভোর 4টে অবধি সব নীরব থাকে, তারপর ভোর থেকে একটু স্টার্ট হয়, 4টের পর থেকে সব ফুল তোলে, রাস্তা অনেকে হাঁটতে যায়, আবার তো গরম পড়ে গেছে, তো এরকম করে সেই টাইমটা একটু ঘুমানো হয়। বাট রাত্রেবেলায় ফোনে মেন কাজটা হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক ব্যাপার থাকে, সেগুলো করতে হয়। কিন্তু এই করতে হতে তা আমি কোনোরকমভাবে 10টায় ঠিক এখন উঠে যাই, কারণ লাইফে এখন আপাতত পড়াশোনা নেই, কি করব, শেষ হয়ে গেছে পড়াশোনা আমার দিক থেকে, বাড়ালেই বাড়ানো যায়। তো যাই হোক, কেন বললাম আজকে যেহেতু সরস্বতী পুজো আমি অঞ্জলি দিচ্ছি না, কারণ লাইফে যখন আমি মনে করি পড়াশুনো নেই তো অঞ্জলি দিয়ে আর কী করবো। তো যাই হোক, বাট আমি 10টার সময় উঠেছি, উঠে ঘরের এখন কটা বাজে 11:15 আমি দেখে আসলাম, একটা কাজ কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। এদিকে মাকে বললাম যে আমি খাবারের ভিডিও নেবো, তুমি সকালবেলা কী রান্না করছো? বলছে আমরা এখনও রেডি হয়নি। মানে আমাদের কথা বলতে বলতে এমনই লেটটা হয়ে গেলো যে 11:15 এমনি বেজে গেল। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে এখন কথা শেয়ার করছি, আজকে ব্লগে আরও কথা শেয়ার করব। দেখি বিকালে আমি বেরাই না আমার সাথে কেউ বেরাক, এখনও সেটা বারাবান্ধা এখনও হয়নি, ডিসকাস করে বেরোতে হবে, কখন বেরোবো কী করবো। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর একটু পরেই মার কাছে যাচ্ছি ফুটে জানতে। তো এই যে মা সকাল সকাল রান্নাও শুরু করে দিয়েছে, মানে সকালবেলা ব্রেকফাস্ট। আজকে কী বানাচ্ছ? চিড়ার পোলাও। এখানে সব রেডি, এই যে গাজর কেটেছে, গাজর, বিন, মটরশুঁটি, আর এই যে চিড়া, আর এখানে হচ্ছে ফুলকপি ভাজি এখন। বাহ, সকালে মেনু তো তারা সরস্বতী পুজো জমছে, তাই তো? ঠিক আছে, করো। এই যে নাকে দেখো, সকালবেলা ফোন ঘাঁটতে বসে পড়েছে। মুড ভালো না খারাপ? ঘুম পাচ্ছে কেন? আজকে ঘুরু ঘুরু যাবা না? কখন যাবা বলো? বিকালে? তাহলে 2 ট্রিপে ঘুরতে যাবো আজকে, ঠিক আছে? বাট এটা সারপ্রাইজ থাক ব্লগ, এটা এখনো বলা যাবে না 2 ট্রিপ কি। ওকে, ডান ডান, এরকম করে করতে হয়। এই তো ডিল ডান। কি দেখো একটু দেখি, এই দেখো সারা জীবন বসে বসে। যাই হোক, ঠিক আছে, ঘাটতে থাক। আর মা এক্ষুনি খাবার নিয়ে আসছে, ফ্রেশ হয়ে আয়। তো এই যে মা সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে দিল, আর এখানে বাবাও বসে বসে এখন টিভি দেখছে আর ব্রেকফাস্ট খাচ্ছে। তো ব্রেকফাস্টের নাম হচ্ছে চিড়ার পোলাও। তো যাই হোক, রেসিপিটা তোমাদের দেখিয়েছি হালকা করে। তো এটা এখন সকালবেলা ব্রেকফাস্ট, তো খাওয়া যাক। কেমন হচ্ছে খেয়ে দেখো তো বাবা, খেয়ে দেখো। বলো। হেভি হেভি, দারুণ। ঠিক আছে। তো এখন বাজে 2টো। তো এখন দেখছি রান্নাঘরে তোড়জোড় চলছে। আজকে দুপুরে আবার কি মেনু হচ্ছে মা? আলু মেটে। আলু আর মেটে? কষা কষা আলু আর ফ্রাইড রাইস। বাহ, তার মানে ফ্রাইড রাইসটা যে ওখানে হচ্ছে। আচ্ছা, এখানে ফ্রাইড রাইস হচ্ছে, আর এখানে কষা কষা করে আলু আর মেটে। আজকে দুপুরে মেনুটা তো তাহলে জমছে।
ফাটাফাটি। এখন বাজে হচ্ছে 2:30 আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে, যাকে বলে স্নান করে এসে কতক্ষণে খাবো, কারণ খাবার তো আছে দুপুরবেলাও জমছে, সকালেও জমছে দুপুরবেলাও জমছে। আরও একজন স্নান করে এসে এখনো খাটে বসতে পারেনি, ওরও নাকি খিদা পেয়ে গেছে, দেখি ওরও একটু ফুটেজ নি, তারপর মেন খাবারের ফুটেজটা নি। এই যে কি খবর, খিদা পেয়েছে? হ্যাঁ, খাবারের গন্ধে। তো এই যে মা এখানে বেড়ে দিক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না বান্না হলো। তো এই যে দুপুরবেলা লাঞ্চ চলে আসলো, ফ্রাইড রাইস, আলুর দম, তার সাথে আবার মেটে রয়েছে, আর তার সঙ্গে আবার স্যালাড। খাবারটা তো জমছে আজকে, পুরো কষা কষা। কি করিস এখন? এই যে বিস্কুট, আমরা আজকে ভালো মন্দ খেলাম, তারপরে ওদের জন্য মাংস তো নেই, তাই কি বিস্কুট চলছে? বিস্কুট চলছে, আর যদি বিকালে বেরোই তাহলে ওদের জন্য কোনো একটা স্পেশাল খাবার কিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আজকে সরস্বতী পুজো বলে কথা। ওর অবস্থা কি? ওকে কে মেরে চোখের নিচে ফুলিয়ে দিয়েছে? হ্যাঁ, এই যে ঠিক এই জায়গাটা। ইস, কি অবস্থা। আরেকজন কই গেল? আলু চলে গেছে, যুদ্ধ করতে চলে গেছে একজন। তো এখন বাজে 5:15, আর এদিকে এই যে মা রেডি হচ্ছে। কোথায় যাবে এখন? যাই একটু তোদের সাথে চা খেতে। তাহলে আজকে সরস্বতী পুজোর দিন আমি আর রিয়াঙ্কার বাবা তোমাকে মিলে নিয়ে ঘুরতে বেরোচ্ছে, তাই তো? আচ্ছা, ও আবার ব্যাগও রেডি করে ফেলেছো? বাহ, গুড। এদিকে আমিও রেডি হয়ে গেছি ফর্মা মেরে, আর আমরা এখন এক্স্যাক্টলি কোথায় বেরোচ্ছি কি করছি আগে থেকে কিছু ফাইনাল ঠিক হয়নি। এখন আগে দেখি কোথায় যাই, চাটা তো অবশ্যই থাকবে, তারপরে কি থাকবে দেখি, রাস্তায় বেরোই। আর ওদিকে রিয়াঙ্কাও রেডি হচ্ছে, বাবাও আসতে, চলো তারপর দেখা হবে। তারপর রিয়াঙ্কার সাথে আগে তো আমাদের মিট করিনি যে ও এক্স্যাক্টলি রেডি হয়েছে কি হয়নি। কি রে, রেডি কমপ্লিট? কোথায় যাচ্ছিস? সবাই মিলে? ও, এদিকে মাও ফোন করছে বাবাকে, বলছে আসো তাড়াতাড়ি। বাবাকে ফোন করলা? আসছে তো, চলো বেরো, তুমিও বেরো, তুইও বেরো, চল। আবার এখন বেরোনোর সময় একটু মুখে পাউডার ঘষে নিল, কিছু বলার নেই। তো এখন বাজে 5:35, আর এই যে আমরা ফাইনালি বেরোলাম। এখানে মা বসে আছে, এই যে যাচ্ছিস তো তাহলে? আচ্ছা। আর এখানে মা আমার পুরো বিরোধ দিকে ধা করে তাকিয়ে আছে, বাবা আবার মার কাঁধে হাত থেকে গায়ে চালাচ্ছে, আর আমি এখানে বসে আছি, আমার তো কোনো কাজ নেই। আগে তাহলে কোথায় যাচ্ছ মা? আগে যাবো দেশবন্ধু পার্কে চা খেতে। বাবা কি মজা, কফি খেতে? চা খাবো আমি। আচ্ছা, বাবা যা খুশি করবে। তুই কি খাবি? চাই খাবো। ও চাই খাবি? আমি তো চাই খেয়ে নেবো, তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা দেশবন্ধু পার্কে চলে এসেছি চারজনে, আমরা এখানে চা নিয়ে চলে আসলাম। বাবা তো বিস্কুট রয়েছে, দাও সবাইকে দাও একটা একটা করে। রিয়াঙ্কাকে একটা দাও, আমাকে একটা দাও, মাকে একটা দাও। ঠিক আছে। তো আমরা কল্যাণগড়ে চলে এসেছি, আর এসেই দেখছি বাবা ঘোরাঘুরি করছে। এই যে গাড়ি এখানে রাখলো, আর এই যে আমার আজকে সরস্বতীর সাথে ঘোরা, আমার মা এক সরস্বতী, রিয়াঙ্কা এক সরস্বতী, তাই তো? এখানে কি করতে এসেছিস বল? তুমিও তাই? তুমি এখন আপনার সঙ্গে মিলে আলু কাবলি খাবা? তোমার না সুগার আছে বড়া? ও আচ্ছা ঠিক আছে, এই কাকুর থেকে খেতে এসেছি, তাকে খেয়ে নি, তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে এক খাওয়া খেয়ে আবার এই যে এর আবার আরেক খাওয়া খাচ্ছে, সসালা ফুচকা খাচ্ছে, 20 টাকা নিয়ে বসছে। দেখো মা আবার আলু কাবলি খেয়ে, এটা কি ছোলা, কাঁচা ছোলা মাখা খাচ্ছে। বাবা, এক খাওয়া না শেষ করতে আরেক খাওয়া, আবার আরেকটা এখন খাইতে যাবে। চলো। দেখো একটা দোকান থেকে বেরিয়ে আবার একটা দোকানে খেতে চলে এসছে। এখানে একটা মিষ্টি খাচ্ছে, বাবা একটা কি নিয়ে, এটা কি নিয়েছো তুমি? আবার খাস্তা কচুরি নিয়ে নিয়েছে দেখো। তো এখন বাজে 7:20, আর বাড়িতে চলে এসেছি। এসে 5 মিনিট একটু রেস্ট নিচ্ছি, তারপরে যে আমরা দুজন বেরাবো। কই দিকে বেরাচ্ছিস তো? তাও একটু চা খেয়ে আসি। জাস্ট এখন চা খেতে যাবো, দেখি কোথায় যাই, কোন ক্যাফে ফাঁকা আছে এক্স্যাক্টলি এখন জানি না। সবই তো আজকে ভিড় আর ভিড়, রাস্তাঘাটে যা ছড়াছড়ি, কিছু বলার নেই। তো আমরা আগে বেরাই, তারপর তোমার সঙ্গে রাস্তায় আবার দেখা হচ্ছে। তো চিজ। কই যাস এখন? এই সোমনাথ দাম একটু। ও এখন ও হুডিগুলো যেগুলো দিয়েছিস সেগুলো আনতে, দেখি নিয়ে আসুক। কমপ্লিট? হ্যাঁ। কত বড় ফুটলাম? এই যে এত বড়। আচ্ছা, এবার বাড়ি যাবি তো? হ্যাঁ চল। কোথায় চলে এসেছিস রে? কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখা যাচ্ছে না কেন সামনে? আসতে দেখে দেখে চল, কিছু বলার নেই। কি রাস্তা রে, এত কুয়াশা। চল চল। One eternity later. তো এখন বাজে 11:20, ভিডিও এন্ডের পালা চলে আসলো। মেন হচ্ছে বেশি কথা বলবো না, অল্প সেন্টেন্সে কথা ছাড়বো। মেন সিরিয়াসলি রাস্তাঘাটের যা আজকে পরিস্থিতি ছিল, প্রতিবারই থাকে, বাট এবার মনে হয় 2025-এ মানে আরও বেশি ধামাকা অফার চলছে।
তো মা আবার রাস্তায় গেল। আমরা তো সবসময় দেখি এই ব্যাপারগুলো, ক্যাফেতে হোক নর্মাল হোক, আমাদের অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে। বাট এমন এমন লোকে চোখে লাগা কাজগুলো করে, আদেও তারা একে অপরকে বিয়ে করবে না, স্টে করবে, কিছুই না, বাট বড়দেরকে অসম্মান করে। এই জিনিসটা খুবই খারাপ। তো যাই হোক, বাট তাও আমি আজকে ফ্যামিলি নিয়ে ঘুরেছি, তারপরে এই যে এই ব্যক্তিকে নিয়েও ঘুরেছি। আজা আদিকায় সবসময় কোনায় গিয়ে ফোন ঘাটবে, যাই না কেন। ঘুরেছি তো তোকে নিয়ে, ফ্যামিলির সঙ্গেও টাইম দিয়েছি, তাহলে ভালো তো। হ্যাঁ, সবার সামনে বললো কিন্তু, মানে ব্লগে বললো যে আমি ভালো। তো যাই হোক, না ওকে মাথায় বন্দুক ঠেকি ভালো বলতে বলিনি, ওর মনও জানে ওর বিবেকও জানে। তো যাই হোক, এরমই আমার সারাদিনটা কাটলো। মিনি ব্লগও এরকমভাবে কাটছে। মিনি ব্লগে আবার কিছু দেখানো হয়, আবার কিছু বড় ব্লগে দেখানো হয়, দুটোতে অ্যাডজাস্ট করে ব্যালেন্স করে আমাকে চলতে হয়। তো যাই হোক, সরস্বতী পুজো নিয়ে আর কোনো কথা নেই, সকালবেলা তো কিছু শেয়ার করেই দিয়েছি। আর আজকে সিরিয়াসলি বাইরে এত কিছু ফাস্টফুড খেয়েছি, মার সাথে, বাবার সাথে, রিয়াঙ্কার সাথে, পেটে জায়গা নেই, রাত্রিবেলা কিছু খাইনি। কিন্তু হ্যাঁ, একটা ছোট্ট করে জিনিস অর্ডার করেছি, সেটা আবার মিনি ব্লগে থাকবে, এটা এখন এখানে দেখাবো না। তো যাই হোক, আজকের মতো আমার দিক থেকে টাটা। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মতো টাটা। আজা ও টাটা করে দিল।